এখানে এসে থেমে গেছে লাজুক গায়ে ব্যস্ত ঘড়ির কাঁটা। তো বন্ধু সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিলেন। তো এই কবিতাটা বললাম কেন, এই কারণে যে এই যে গ্রাম বাংলা, এখানে সাপের প্রাদুর্ভাবগুলো দেখো। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, এমনকি মনে হয় প্রতি সেকেন্ডে সাপের প্রাদুর্ভাব। আমি বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের দুবরাইপুর গ্রাম পঞ্চায়েতের রায়বাঁধ অন্তর্গত রায়বাঁধ গ্রামের কথা বলছি। চারিদিকে এমন আগাছাপূর্ণ একটা গ্রাম যে মনে হয় এখানে মানুষ নয়, ভূত পেতনিধি বসবাসের যোগ্য এই গ্রামে। আর সাপ মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সাপের বাচ্চাগুলো এসে গ্রাম বাংলায় ঢুকছে প্রতিনিয়ত। কারণ পাশাপাশি জমিতে মানুষ বীজ দিচ্ছে চাষের জন্য, আর সাপ এসে ঢুকে যাচ্ছে গ্রাম বাংলায়। আসামের কাউর কামাখ্যা জায়গায় শুনেছি যে বাচ্চারা সাপের সঙ্গে খেলা করে। রায়বাঁধে গ্রামে সাপের সঙ্গে খেলা না করলেও সাপ বস্তুটার সঙ্গে পরিচয় নয় এমন কোনো বালক বৃদ্ধা নেই, বৃদ্ধ থেকে বৃদ্ধা কেউ নেই। তাই এই সাপ থেকে দূরে থেকেও সাবধান থাকেও, যে কোনো মুহূর্তে বিপদ এসে যেতে পারে। কারণ আমাদের গ্রামের সামনে কোনো বড় হসপিটাল নেই, একমাত্র বাঁকুড়া জেলার সদর হসপিটাল ছাড়া। ততক্ষণে চিকিৎসক সান্নিধ্য আসার আগেই রুগী উপরতলায় চলে যেতে পারে। তাই সাপ হতে সাবধান থাকো। আর এই বিষধর সাপগুলো ব্যাঙের সন্ধানে, কখনো পোকামাকড়ের সন্ধানে ঘরে ঢুকে পড়ছে। প্রতিনিয়ত একই ব্যাপার ঘটছে। তাই মানুষকে সাবধান করে দিচ্ছি যাতে এই ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হয়, সাপ থেকে একটু সাবধান থাকে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর গ্রাম বাংলার প্রতি সহবেদনা থাকলে তোমরা ভিডিওটা লাইক করো, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।